Hello, how is the year? I hope everyone fine. আপনি যদি DaVinci Resolve as a post production 2026 সালে শিখতে চান, আমি আপনাকে রোড ম্যাপ দিব স্টেপ বাই স্টেপ। 6 থেকে 1 বছরের মধ্যে আপনি as a post production শিখতে পারবেন। তবে বর্তমান এআই রেভলিউশনের যুগ এবং এশিয়ান লোক হিসাবে আমরা খুব সস্তা জিনিস খুব বেশি পছন্দ করি, কিন্তু এই কথাটা মনে রাখা দরকার, সস্তায় সব কিছু ফিক্স করা যায় না। কিন্তু আপনি যদি পোস্ট প্রোডাকশন শিখতে চান, ফার্স্ট ইউ থিঙ্ক ইউরসেলফ। প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, হোয়াই ইউ লাইক টু লার্ন পোস্ট প্রোডাকশন স্পেসিফিক। আমি শুধুমাত্র বলছি DaVinci Resolve যারা শিখতে চান তাদের জন্য। DaVinci Resolve শিখবেন কারণ হচ্ছে it is the all-in-one solution in the software. এই সফটওয়্যারের ভিতরে আপনি সব কিছুর সলিউশন পাবেন। যদি আপনি এডিট করতে যান সেটাও পাবেন, কলার গ্রেডিং সেটাও পাবেন, কলার কারেকশন সেটাও পাবেন, মোশন সেটাও পাবেন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং সেটাও পাবেন। আসি কেন আপনি DaVinci-তে পোস্ট প্রোডাকশন শিখবেন, এটা নিজেকে প্রথমে জিজ্ঞাসা করুন। প্রথম নম্বর জিজ্ঞাসা করুন, আপনি যদি পোস্ট প্রোডাকশন শিখতে চান as a professional level for editing, নিজেকে প্রশ্ন করুন আপনার মূল প্রেরণা, মিনস আপনার মোটিভেশন অ্যান্ড পারপাস, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি। সেটা লক্ষ্য উদ্দেশ্য কি মেক মানি অর ফ্যাশন অর হবি অর ফ্রিল্যান্সিং, অথবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, অথবা অনলাইন টিচিং। এই জিনিসগুলোর ভিতরে অথবা মুভি এডিটিং এসব কিছু। কিন্তু এইগুলা যদি আপনার কাছে মূল প্রেরণা হয়, আপনাকে জটিল প্রজেক্টে যদি আপনি কাজ করেন, আপনি যদি এক্সাম্পল মেক মানি নিয়ে কাজ করেন, তাহলে আপনি জটিল প্রজেক্টে যখন কাজ করবেন তখন আর আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন। সেজন্য আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করুন, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর আসি, আপনার ধৈর্য স্তরটা কেমন। আপনি যদি পোস্ট প্রোডাকশন শিখতে চান, আপনাকে টানা 5 থেকে 6 ঘন্টা বেসিক টুলগুলো শিখতে সময় লাগবে, অথবা 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগবে বেসিক টুলগুলোর বিহেভগুলো বোঝার জন্য। সেক্ষেত্রে আপনার ধৈর্য সূক্ষ্ম বিষয়গুলা এখানে, যেমন ফ্রেম রয়েছে 25 ফ্রেম রয়েছে, 30 ফ্রেম রয়েছে, 60 ফ্রেম রয়েছে, FPS রয়েছে, এগুলো সূক্ষ্মভাবে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, সেখানে একটা ক্যালকুলাস রয়েছে, একটা ফিজিক্স রয়েছে, এইসব ফিজিক্সের মতো করে সবগুলো ক্লিক বাই ক্লিক মিলাতে হয়। এরপরে আসি, আপনি একজন কি প্রবলেম সলভ করার মন মানসিকতা রাখেন কিনা। এক্সাম্পল, কোনো ব্যক্তি শুটিং করে আপনাকে ভিডিওটা বা অডিওটা দেওয়ার পরে আপনি সিঙ্ক করেছেন, কাজ করেছেন, কলার গ্রেডিং করেছেন, অনেক কিছু করেছেন,
টেকনিক্যালি আপনার কাছে সেটা খুব সময় এবং খুব সিনসিয়ারভাবে আপনি কাজ করেছেন সেখানে, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা আপনার জন্য অনেক সময় এবং খুব লম্বা টাইম নিয়েছে কাজটা শেষ করার জন্য, কিন্তু ক্লায়েন্ট আপনার সে কাজটা পছন্দ হলো না। হয়তো সে আপনার কাজের যে তার সাথে চুক্তিটা ছিল, এগ্রিমেন্ট ছিল, যত টাকা দেওয়ার বিষয় সেটা সে দিতে রাজি হচ্ছে না, কিন্তু আপনি সলভ করার আপনি সে যে লেভেলে কাজটা বলেছে তার কাছেও আপনি যেতে পারেননি, অথবা 70-80% আপনি শেষ করতে পারেননি। সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? সেজন্য আপনাকে প্রবলেম সলভ করার মন মানসিকতা থাকতে হবে। এরপরে 4 নম্বর বলি, টেকনোলজির সাথে আপনার কেমন সম্পর্ক? বর্তমান আমরা এমন একটি যুগে বাস করি যেখানে দিন দিন এআই রেভলিউশন হচ্ছে, টেকনোলজির রেভলিউশন হচ্ছে। এই যুগে আপনাকে সব কিছুর চ্যালেঞ্জিং নিতে হয়। আপনি শুধু কাট করতে পারেন, অথবা আপনি শুধুমাত্র এডিট করতে জানেন কিছু জিনিস কাটিং করে, অথবা সাউন্ড সিঙ্ক করতে পারেন, ভয়েসটা ফিক্স করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম 2 থেকে 3 মাসের একটা কাজ শেখা। এইটা শিখে আপনি এই শতকে কাজ করতে পারবেন না। সেজন্য আপনাকে টেকনোলজির সাথে সম্পর্কটা খুব গভীর হতে হবে। এক্সাম্পল, অনেক লোক বর্তমান যেহেতু এআই এর যুগ, ফিল্ম তৈরি করছে, যে একটা ফিল্ম 15 মিনিটের অথবা মুভি, এই মুভিটা আপনাকে এডিট করতে হবে, কিন্তু আপনি সেটা কিভাবে করবেন যদি আপনার টেকনোলজির যোগ্যতা না থাকে? এক্সাম্পল, আমি জানি না এশিয়ান লোকের ভিতরে অনেক, আমার হিসাব মতে only 1 or 2% people they are used to cloud. আপনি যদি দাভিন্সি রেজলভ ইউজ করি, সেখানে ব্ল্যাক মিউজিক নিজস্ব ক্লাউড রয়েছে কোম্পানির, 1 TB 2 TB 3 TB এরকম স্টোর রয়েছে। আপনি নিজস্ব ক্লাউডে কিনে সেখানেও কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা টেকনোলজি। যারা বিশাল বড় ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই কাজগুলো তারা কিন্তু ইউজ করে। বাই দ্য ওয়ে, আপনি যে টেকনোলজির কথা বলছি, আপনাকে শুধুমাত্র গুগল ড্রাইভে ফাইলগুলো আপনি দিলেন, অথবা আপনি সিঙ্ক করলেন, অনেক কিছু করলেন, ফাইলটা আপনি আবার করে আবার দিলেন, এটা অনেক সময়ের প্রয়োজন হয়। সেজন্য এই টেকনোলজির যুগে আপনাকে অবশ্যই আপনার এই অভিজ্ঞতাগুলো থাকতে হবে। এবং 5 নম্বর হচ্ছে আপনার সৃজনশীলতা এবং ক্লায়েন্টের চাহিদা। যেমন আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সব কিছু নোট করে তার কাজটা বুঝিয়ে দেওয়ার একটা টাইম লাইন, সে 2 দিন 3 দিন একটা সময় নেবে। সেই সময়ের মধ্যে যদি আপনি কাজটা বুঝিয়ে দিতে পারেন এবং সে যা যা বলেছে সেটা যদি আপনি করে দিতে পারেন, তাহলে সে সন্তুষ্ট হয়ে আপনার কাছে আবার ফিরে আসবে। আর এটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি তাকে হারাবেন, তার কাছ থেকে আপনি ব্যাড কমেন্ট পাবেন। সেজন্য সৃজনশীলতার সাথে, দ্রুততার সাথে কাজটা শেষ করতে হবে এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। এরপরে আপনি যখন কাজ করবেন, আপনি কোন ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চান সেটা আপনাকে নোট করতে হবে।
আপনি কি মুভি নিয়ে, অথবা কন্টেন্ট নিয়ে, অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ নিয়ে, অথবা কমার্শিয়াল বিজ্ঞাপন নিয়ে কাজ করবেন, এটা আপনাকে জানতে হবে। নাকি স্টোরি টেলিং নিয়ে কাজ করবেন, সেটা নাকি ব্র্যান্ডিং ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিফিকেশন নিয়ে কাজ করবেন, আপনি কোন ফিল্মে কাজ করবেন, সেটার আপনাকে লিখতে হবে। আমি যে কথাগুলো বলেছি 7টা পয়েন্ট, এটা আপনি নোট করে নিজেকে সর্বপ্রথম পোস্ট প্রোডাকশনে কাজ শুরু করার আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এই জিনিসগুলো আপনি পারবেন কি না। এরপরে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। যেমন হার্ড ওয়ার্কের আপনাকে যদি এশিয়ান লোক হিসাবে আমি দেখেছি, এশিয়ান লোক বেশিরভাগ লোক ইউজ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা কাটপ্রো অথবা ক্যাপকাট অথবা ফিল্মোরা। They are very famous, but Europe and American guy, they are used to DaVinci, Resolve, Knock, এই ধরনের যেগুলো হাই গ্রেড এবং হাই বাজেট। এখানে দুইটা বাজেট আছে, একটা হার্ড ওয়ার্কের জায়গায়। আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল লেভেলে হাই কোয়ালিটি যদি প্রোডাকশন করতে চান, আপনাকে অবশ্যই ভালো হার্ডওয়ার্ক প্রয়োজন হবে। আপনি যদি দাভিন্সিতে কাজ করেন, আপনাকে অবশ্যই ভালো একটি 8 থেকে 12 জিবি জিপিইউ আপনাকে ফিক্স করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এরপরে 16 জিবি থেকে 64 জিবি র্যাম আপনাকে ফিক্স করতে হবে। এরপরে আর সবগুলো হচ্ছে মাদারবোর্ড আর সব কিছু আনুষঙ্গিকগুলা আপনাকে অবশ্যই ফিক্স করতে হবে। এবং M.2 এরকম NVMe2 অথবা আপনাকে ভালো স্টোর রাখতে হবে অথবা ক্লাউড রাখতে হবে। এখানে বর্তমান ক্লাউড আছে, কিউনেফ আছে, এরপরে আছে গ্রিন আছে, অনেক ক্লাউড আছে, সেনোলজি আছে। এ ধরনের ক্লাউডে আপনাকে রাখতে হবে। যদি আপনি ফিউচারের এজ এ নিজেকে ব্র্যান্ডিং হিসেবে উপস্থাপনা করতে চান, এটা হচ্ছে হার্ড ওয়ার্কের। এটাকে আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি হার্ড ওয়ার্ক, আমি যে কথাগুলো লাইন বাই লাইন বলেছি 7টা, লাস্ট নম্বর হচ্ছে 7টা হার্ড ওয়ার্ক, এইগুলো যদি আপনি ফিক্স করে যদি কাজ করেন 1 বছর, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভালো কিছু করতে পারবেন। এরপরে যে কথাগুলা, এখন মূল কথাতে আসি। আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনি হয়তো এখনো কোনো কাজে আছেন, ওই কাজে 8 ঘন্টা কাজ করেন। আপনি নতুন একটা স্কিল শিখতে চাচ্ছেন, আপনি কোন স্কিলে কী ধরনের ভবিষ্যৎ রয়েছে, আপনি কত সময় দিতে পারবেন, আপনি ওই জায়গাতে আগামী 5 বছরে কী ধরনের বেনিফিট পাবেন, সেটা নিজেকে জিজ্ঞাসা করুন। তারপরে আপনি এই ফিল্ডে আসেন। আর যদি এই কথাটা মাথায় রাখবেন, কষ্টের ফল মিষ্টি হয়, কিন্তু আমার কাছে শিকার মতো আনন্দ দ্বিতীয় কোনো বস্তু নেই। আমি সেজন্য যখন সর্বপ্রথম শুরু করেছি 2022, রাইট নাও 2026, আমি সর্বপ্রথম শিখেছি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, এইসব কিছু, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন। তারপরে এসেছি এডিটিংয়ে, ভিডিও এডিটিং, দাভিন্সিতে আসলাম, সেখানে কাজ করেছি। তারপরে কলার গ্রেডিং নিয়ে এখন কাজ করতেছি। এরপরে সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করে যাচ্ছি। সব জায়গাতে আপনি যে জিনিসগুলো শিখবেন, সেটার সাথে আপনার টাইম
এবং আপনার শেখার মন মানসিকতা আছে কিনা নিজেকে সর্বপ্রথম জিজ্ঞাসা করুন। যদি আপনি নিজের মন মানসিকতা আছে এবং আপনার সময় থাকে, আপনি শুরু করেন। এরপরে যদি আরও বেশ কিছু প্রশ্ন আপনাকে বলি, আপনি কোথায় থেকে, আপনি যেহেতু কাজ করবেন, কোথায় থেকে আপনি ক্লায়েন্টগুলো পেতে পারেন? বর্তমান হাজার হাজার ওয়ে রয়েছে। আপনি এআইকে ফর্ম দিবেন, উত্তর দিয়ে দিবে কোথায় থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। বিশেষ করে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, লিঙ্কডইন আছে। এরপরে আপনি যদি ইন্সপিরেশন নিতে চান, ইন্সপিরেশন এবং শিক্ষার জন্য দুইটা কথা একসাথে বলি। একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে শিক্ষা। শিক্ষার জন্য স্কিল শেয়ার এবং ইউডেমি, এবং ইন্সপিরেশনের জন্য আপনি ঠিক সেম ইউডেমিতে যান, স্কিল শেয়ারে যান, লিঙ্কডইনে যান, ফাইবারে যান। এরপরে এআই, এখন বর্তমান এআই এর অনেক ফিল্ম মেকিং সফট অর্থাৎ ওয়েবসাইট আছে, ওখানে যান। এগুলো নিয়ে কাজ, আপনি যখন কাজ করবেন নিজের কাছে একটা মোটিভেশন তৈরি হবে। এরপরে আসি, আপনি যদি এই কাজ পোস্ট প্রোডাকশনে শুরু করতে চান, আপনাকে ফ্রি টুল নিয়ে শুরু করেন। আমি সাজেশন করব আপনি ফ্রি টুল নিয়ে কাজ করেন। ফ্রি অ্যাজ এ পোস্ট প্রোডাকশনে আপনি সফটওয়্যারটা নেন, হচ্ছে দাভিন্সি ব্ল্যাকম্যাজিক ডিজাইনে যান, এখানে ফ্রি সফটওয়্যার আছে। ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর দ্য স্টার্ট ইউর জার্নি। এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে। আপনি ওখানে ফ্রিতে একদম ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনি 1 বছর কাজ করেন, শিখেন। আমি হাজার হাজার লোক দেখতেছি যারা ইউটিউবে ইনকাম করে এবং লাইভ প্রজেক্টগুলো শেয়ার করে। ওখান থেকে আমি তাদের সফটওয়্যারের স্ক্রিন শেয়ারে যখন দেখি, তখন ফ্রি তারা ফ্রিতে ইউজ করে। আপনি সেখান থেকে ফ্রি ইউজ করেন কোনো মার্ক ছাড়া, আশা করি ভালো কিছু করতে পারবেন। এরপরে বর্তমান যুগ অনুযায়ী যেহেতু এআই দিয়ে অনেক এডিটিং হচ্ছে, আমি বেসিকটা আপনি যদি না জানেন, আপনি ওখানে এআই ফর্ম দিলে আপনি কাজ করতে পারবেন না। এক্সাম্পল, আপনি ফর্মটা লিখে দিলেন, বাংলাতে লিখলেও কাজ হয় এরকম বর্তমান, কিন্তু সেখানে এক্সাম্পল আপনাকে সাউন্ড ফিক্স করতে হবে, এক্সাম্পল আপনাকে কলার গ্রেডিং করতে হবে, এক্সাম্পল আপনাকে মোশন ডিজাইনটা করতে হবে। তাহলে আপনি যদি বেসিকগুলো না জানেন, তাহলে আপনি সেখানে ব্যর্থ হবেন। তবে আমি আপনাকে সাজেশন করব, আপনি যদি ফিউচারে আগামী শতকে যদি কেরিয়ার করতে চান, আপনি কালার গ্রেডিং করেন, শিখেন। তারপর আপনাকে শিখতে হবে সাউন্ড ডিজাইন টুল। অ্যাজ এ ভিডিও প্রোডাকশন অথবা পোস্ট প্রোডাকশনে আপনাকে অবশ্যই বেসিক সাউন্ডে টুলগুলা জানতে হবে। সেখানে নয়েজ রিডাকশন আছে, ইকিউ আছে, এরপরে আছে কম্প্রেসার, এরপরে ভয়েস ক্লিন, এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এসব কিছু আছে। অ্যাডভান্স কিছু আছে, অ্যাডভান্স কিছু 2-3টা আইসোটপ একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি 100, 200, 300 এরকম সফটওয়্যার পাওয়া যায় যেটাকে সাউন্ড ফিক্স করা যায়। কিন্তু আপনি যদি দাভিন্সি অর্থাৎ ব্ল্যাকম্যাজিকে যান, সেখানে টুল রয়েছে, হার্ডওয়ার্ক টুল রয়েছে। সেখানে আপনি হার্ডওয়ার্ক টুলগুলা যদি পারচেজ করেন, মোস্ট অফ দ্য টুল আমি দেখেছি সেখানে 300, 400, ইভেন $4,000-5,000 আমেরিকান ডলার সাউন্ড ফিক্স করার জন্য, সাউন্ড ডিজাইন করার জন্য। সেটা একটা প্রো লেভেল সাউন্ড, অ্যাজ এ ফিল্ম মেকিং। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, আপনার কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা আপনাকে অবশ্যই, যদি আপনি যে কোনো প্রফেশনে যান, আপনাকে কমিউনিকেশন স্কিলটা অবশ্যই আপনাকে বৃদ্ধি করতে হবে। আপনি সেটা
আপনি যে দেশে আসেন না কেন, এক্সাম্পল আপনি বাংলা জানেন, কিন্তু আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলের জন্য ইংলিশ লার্নিং শিখতে হবে, ইংলিশ কমিউনিকেশন করতে হবে। আমি জানি শুধুমাত্র গুগলে ট্রান্সলেট করে অথবা অন্য একটা ফর্মে আপনি ট্রান্সলেট করে কমিউনিকেশন করা সেটা সম্ভব নয়। এজ এ আপনি যদি এই প্রফেশনে যদি আসতে চান। এবং এটা আরেকটা খুব কঠিন বিষয় হচ্ছে, আমি দেখেছি মোস্ট অফ দ্য টিচিং আপনি যদি ইউটিউব থেকে শিখতে চান ফ্রি অথবা রিসোর্স অথবা পেইড কোর্স যদি শিখতে চান, মোস্ট অফ দ্য পিপল দে আর টিচিং বাই ইংলিশ। আপনাকে ইংলিশের কমিউনিকেশন স্কিলটা খুব দ্রুততার সাথে শিখতে হবে। যদি এটা শিখতে না পারেন তাহলে আপনি এখানে আসা সম্ভব নয়। এরপরে আপগ্রেড অফ ইউর পোস্ট প্রোডাকশন। আপনাকে আপগ্রেড করার জন্য আপনাকে অবশ্যই পোস্ট প্রোডাকশনে নোট করতে হবে আপনার কী কী দুর্বলতা রয়েছে। এক্সাম্পল, আপনি একটা ভিডিও ক্লিপ নেবেন, যেমন আমার কাছে 2টা মনিটর রয়েছে, 24 ইঞ্চি মনিটর। সেই মনিটরে আমি একটা ক্লিপ নিয়ে অ্যানালাইসিস করে দেখি ও একটা ক্লিপ, যেমন একটা ভিডিওতে 15 মিনিট একটা ভিডিওতে তিনি কি কি ট্রানজিশন ইউজ করেছেন, সেখানে ইফেক্ট ইউজ করেছেন, ট্রানজিশন ইউজ করেছেন, এরপরে মোশন ইউজ করেছেন, টেক্সট অ্যানিমেশন ইউজ করেছেন, সেখানে মিনিমাম 7টা 10টা জিনিস তিনি অ্যাপ্লাই করেছেন। সেই অ্যাপ্লাইগুলো আপনাকে জানতে হবে। আপনার এটা হচ্ছে আপগ্রেড। আপনি হয়তো এখন 2টা জিনিস জানেন, একটা হচ্ছে সাউন্ড ফিক্স জানেন আর একটা হচ্ছে এডিট জানেন। এটার সাথে সাথে অর্থাৎ আপনি এই জিনিসগুলা আপনাকে আপগ্রেড করতে হবে। বিএফএক্স আছে, এফএক্স আছে, এসএফএক্স আছে। এরপরে এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে ক্রিটিক্যাল হয়ে যায়। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই একটা বেস্ট পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিওর জন্য বিশেষ করে যদি ফ্রি হিসাব করা যায় তাহলে আপনি ইউটিউব ইউজ করতে পারেন, বিহেন্স ইউজ করতে পারেন বেস্ট ওয়ে। বাট আমি বলবো, সাজেশন করব, আপনি পোর্টফোলিওর জন্য একটি বাজেট রেখে একটি ওয়েবসাইট তৈরি করেন। আমি ওয়েবসাইটের আমি কী করি, আমার ক্ষেত্রে আমি যেহেতু করি সেটা আমি বলি। আমি নিজের ক্ষেত্রে যেমন আমি ইউজ করেছি, আমাকে নোট করার জন্য আমি কোন অর্থাৎ ওয়েবসাইটগুলো আমাকে এ ধরনের ওয়েবসাইট আমি তৈরি করতে চাই, অর্থাৎ আই উইল বি ক্রিয়েট এ সাচ লাইক এ ওয়েবসাইট। যদি আপনি দাভিন্সিতে করেন, সেখানে যেমন মোশনটা করার জন্য মোশন এটা হচ্ছে আফটার ইফেক্টে যেমন করেন, এই ধরনের যে কাজগুলো করেন মোশনে, কিন্তু সেখানে মোশন শুধুমাত্র মোশনের কাজটা অনেক লোক বিক্রি করে এই ধরনের ওয়েবসাইট, অর্থাৎ আমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই। অথবা শুধুমাত্র লাট, যেমন LUT অথবা ইফেক্ট ইউজ করে, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে শুধুমাত্র লাট ইউজ করে ফর দ্য কলার গ্রেডিং, ফর দ্য কলার ম্যানেজমেন্ট। আপনি এই ধরনের ওয়েবসাইটগুলো নোট করেন। আপনি প্রফেশনাল লেভেলের পোর্টফোলিও তৈরি করেন যে ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং সেটা টেকনিক্যালি আপনার একটা ব্র্যান্ডিং হয়ে যাবে। এরপরে আপনি অবশ্যই আপনি যে জিনিসগুলো শিখবেন সেটা নোট করেন। নোট করার জন্য আমি অনেক ওয়েবসাইটে ইউজ করেছি, আজকে অনেক দিন ধরে, জীবনের প্রায় 10 বছর ধরে অ্যানালাইসিস করি শুধুমাত্র নোট করার জন্য কোনটা বেস্ট ওয়ে, এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য কোন সফটওয়্যার, কোন হার্ডওয়ার্ক সবচেয়ে বেস্ট ওয়ে। যেমন যদি বলি হার্ডওয়ার্ক হচ্ছে যেমন আমি ফ্যান আর খাতা নিয়ে যদি আমি লিখি, সেটা খাতাটা আমি বাহিরে গেলে, এক্সাম্পল আমি বিদেশে যাওয়ার সময় এতগুলো খাতা বহন করা সম্ভব নয়, এবং এটা কষে যায়, এটা চলে যায়। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে সফটওয়্যার আসি। যদি সফটওয়্যারটি ইউজ করা যায়, যেমন গুগল ড্রাইভ, অনেকেই শিখতেছে গুগল ড্রাইভ, আমি এটা এক্সপ্লাইনেশন করব পরে। গুগল ড্রাইভে হচ্ছে লিমিটেশন রয়েছে, এক্সাম্পল লিমিটেশন রয়েছে, আপনি 15 GB আছে, তারপরে আপনি যখন আপগ্রেড করবেন 2 TB তখন আপনাকে $16 এরকম $18 প্রত্যেক মান্থলি একটা পেমেন্ট করতে হয়, রাইট?
কিন্তু এরপরে আছে নোশন, ঠিক সেম আপনাকে ফাঁজে একটা ফোল্ডার আপনি 5 MB রাখতে পারবেন না, বারবার রিকোয়েস্ট করবে আপনি আপগ্রেড করেন, ফসিয়ে দেন। কিন্তু আমি সবগুলো থেকে বাদ দিয়ে আমার নিজস্ব একটা ক্লাউড তৈরি করেছি, অর্থাৎ নিজস্ব ক্লাউড কিনেছি, যেটা কিউনেফ। ওখানে সব আছে। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হন তার জন্য সফটওয়্যার আছে, নোট করার জন্য ওখানে একটা নোট স্টেশন 3 এরকম একটা সফটওয়্যার আছে, লাইক এ নোশন, লাইক এ গুগল ড্রাইভ। আপনি সব কিছু করতে পারবেন। আমি ওইসব এখন সব কিছু বাদ দিয়ে আমার নোট, আপনি যদি অ্যাপল ইউজ করেন, অ্যাপলের একটা আছে, সব দুনিয়াতে সব নোটের একটা সিস্টেম রাখে। কিন্তু কথা হচ্ছে আপনাকে দিন শেষে আপনাকে পেমেন্ট করতে হয়। দিস ইজ দ্য বিগ থিং। আপনাকে এটা ম্যানেজমেন্ট করার জন্য, এক্সাম্পল যদি আপনি এটা আপডেট যদি না করেন, পারচেস না করেন, আপনার ডেটাটা হচ্ছে আপনি লস হয়ে যাবে। আবার আপনি 10টা ইমেইলে 10টা ডাটা রাখা সম্ভবও নয়, রাইট? সেজন্য আমার কিউনেফ আছে, কিউনেফ ক্লাউডের ওখানে অর্থাৎ নোট স্টেশন রয়েছে। ওখানে আমি সব ডেটাগুলো আমি কালেকশন করে নোটগুলা যখন কোনো নতুন জিনিস শিখি বা নতুন ওয়েবসাইট থেকে কিছু আমি ক্রিয়েটিভিটি অথবা আমার মোটিভেশন হয়, আমি সেখান থেকে অন্য জায়গা থেকে তুলে আমার ওখানে অর্থাৎ আমি নোট করে রাখি। লাস্ট নাম্বার, আপনাকে অবশ্যই ব্ল্যাকম্যাজিক ডিজাইনে তাদের টিউটোরিয়াল একটা ট্যাব রয়েছে, ওই ট্যাবে গিয়ে টু টেকনিক্যাল বিষয় তারা আলোচনা করে। এই আলোচনাগুলো আপনি প্রত্যেক দিন না হলে অন্তত 2-3 দিন পর অর্থাৎ ব্ল্যাকম্যাজিক ডিজাইনে আপনি যেই ওয়েবসাইটে শিখেন, এক্সাম্পল আপনি যদি ইয়াতে শিখেন আদবি প্রিমিয়ার প্রো, তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের টিউটোরিয়াল, স্টাডি লেভেলের টিউটোরিয়ালগুলো খুব হাইডেন কিছু টিউটোরিয়াল থাকে, সেখানে আপনি শিখেন। যদি সেখানে শিখেন তাহলে আপনি প্রথম নম্বর ফ্রি পাবেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কিছু অ্যাডভান্স কিছু পাবেন। লাস্ট একটা কথা বলি, আমাকে আমার জায়গা থেকে আমি ফিল্ম লুকটা বোঝার জন্য অর্থাৎ বিহেভটা বোঝার জন্য আমার কাছে আমার সময় লাগেছে 2 বছর একটা জিনিসকে বোঝার জন্য। একটা ভিডিও আমি 3 বার দেখেছি। এক্সাম্পল, একজন আমেরিকান দ্য টিচিং অফ দ্য সাউন্ড ডিজাইন, তার বক্তব্যটা বোঝার জন্য 15 মিনিটের একটা বক্তব্য বোঝার জন্য আমি 5 বার অ্যাপ্লাই করেছি অর্থাৎ প্লে করেছি, তারপরে আমি বুঝতে পেরেছি। সেজন্য আপনাকে সময় দিতে হবে। একটা জিনিস আপনি গভীরভাবে অ্যানালাইসিস করার জন্য 1 বার না 2 বার না, আপনাকে অনেকবার সময় দিতে হবে সেটা বোঝার জন্য। অর্থাৎ তার বক্তব্যগুলা, আমার কথা হচ্ছে ইংরেজিটা আমার বোঝা আসতেছে না সেটা নয়, অর্থাৎ টুলগুলা কিভাবে ইউজ করে সেটাও বোঝা আসে না। সেজন্য আপনাকে অবশ্যই শেখার জন্য সময় দিতে হবে, শেখার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলা যদি আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি নোট করবেন, আমার কথাগুলো নোট করে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি হয়তো এডিটিং শিখেন অথবা তারপরে অ্যাডভান্স করবেন, প্রফেশনাল লেভেলে কাজ শিখেন, অথবা কালার গ্রেডিং শিখেন, অথবা মোশন গ্রাফিক্স শিখেন, অথবা সাউন্ড ডিজাইন শিখেন। এই ধরনের কাজ যদি আপনি এই শতকে এসে যদি শিখতে পারেন, আমি সবগুলো অ্যাডভান্স লেভেলের কথা বলছি, যদি আপনি অ্যাডভান্স লেভেলের এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে গুড অপরচুনিটি ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব জায়গা থেকে আপনার অপরচুনিটি থাকবে। এবং ফিক্স করেন আপনি আপনার হার্ডওয়ার্ক জিনিস কি প্রয়োজন এবং সফটওয়্যার কি প্রয়োজন সেটা ফিক্স করেন, আপনি কোন সফটওয়্যারে যাবেন, কিন্তু একটা বাজেট দেন, একটা বাজেট ফিক্স করেন। যদি বাজেট ফিক্স করতে পারেন, এইসব জিনিস ফিক্স করেন, তাহলে ফ্রিতে অনেক জিনিস পাওয়া যায়, 70% ফ্রিতে পাওয়া যায়। তারপরে আপনি কিছু যদি আয় করতে পারেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন। আপনি সাউন্ড ডিজাইনের জন্য হার্ডওয়্যার কিনবেন, সফটওয়্যারের জন্য এডিটিংয়ের জন্য সফটওয়্যার কিনবেন, এরপরে হচ্ছে টেমপ্লেট কিনবেন, এরপরে টেক্সট অ্যানিমেশনের জন্য ওয়েবসাইট আছে সেটা কিনবেন, ওইসব কিছু আপনি কিনবেন। কিন্তু এখন আশা করি
আপনাকে একটা স্পেসিফিক এই আলোচনাতে আমি স্পেসিফিকভাবে বলেছি যে আপনি কিভাবে অ্যাজ এ পোস্ট প্রোডাকশন ভিডিও প্রোডাকশনে কাজ করতে পারবেন। আমি একটা গাইডলাইন দিয়েছি এবং আপনার জন্য শুভকামনা। আপনি দ্রুত কাজ শুরু করবেন এবং আমি খুব শীঘ্রই DaVinci Resolve as a post-production in a one solution, in the software in a one solution, ওখানে সব এই সফটওয়্যারের বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করব। আমার কোর্স এনরোল করব শীঘ্রই, আমার পরিকল্পনা রয়েছে। সুতরাং এবং মাঝে মাঝে আমার ইউটিউবে আমি টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করব। আপনি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সুস্থ এবং ভালো থাকবেন। অন্য সময় কথা হবে।